আজকে বাড়িতে রান্না হবে চিকেন চাল কুমড়োর পুর দিয়ে। জানি না তোমরা কজন খেয়েছো, কিন্তু আমি খেয়েছি অনেক বছর আগে। তাই আমি চিন্তা করলাম যেহেতু চিকেন আছে তো চাল কুমড়োর পুর দিয়ে খাবো। এই চাল কুমড়োর পুর কিন্তু খাসির মাংস দিয়েও খেতে খুবই ভালো লাগে। যেহেতু আজ বাড়িতে খাসির মাংস নেই তো চিকেন দিয়ে খাওয়াটা হয়ে যাক। তাই তাড়াতাড়ি করে চিকেন গুলোকে কলে নিয়ে গিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে আমার ছোট্ট ছেলে ছান টান করে চিকেন দিয়ে খাবে বলে রেডি। আর এইদিকে চিকেন আর কুমড়োটা যখন পিয়ের হাতে দিলাম, পিয়া বলছে কুমড়ো দিয়ে কি কেউ কোনোদিন চিকেন খায়? আরে হ্যাঁ, সেটাই তো। আমি তো আলু কাটলাম এই চিকেনটা বানাবো বলে। উনি মশাই আবার বলছেন কুমড়ো দিয়ে নাকি চিকেন খাবে। যদিও বা এটাকে চাল কুমড়ো বা জালি কুমড়ো বলে জানা যায়। আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুটোই আলাদা কাজ, তাই আমার বাপের বাড়িতে এটাকে চাল কুমড়ো আর এই বাড়িতে এসে শুনেছি এটাকে জালি কুমড়ো বলে। আর জালি কুমড়ো দিয়ে যে খাসির মাংস খাওয়া যায় সেটাও এই বাড়িতে এসেই শিখেছি। তবে চিকেন দিয়ে কখনো এই জালি কুমড়ো খাওয়া হয়নি। দেখো তেজপাতা নিয়ে আসলাম, বলেছে যখন রান্না তো করতেই হবে, তাই আলু কুমড়ো আগে ভেজে তুলে নিলাম। ফোড়নে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে মাংসটাও ভেজে নিলাম। তারপর মশলা দিয়ে কষিয়ে নিয়ে এবারে আলু আর জালি কুমড়োটা দিয়ে দিচ্ছি। যা গন্ধ বেরিয়েছে না কি বলবো। এই জালি কুমড়ো দিলে মাংস আর খেতে ইচ্ছে করে না, মনে হয় জালি কুমড়োটাই ভালোভাবে খাই, কারণ মাংসের সমস্ত ফ্লেভারই জালি কুমড়োতে চলে যায়। হয়ে গেল গরম গরম মাংস, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই সেরকম একটা লাল কালার আনতে পারিনি, তবে অনেকটাই এসেছে। এবারে বর বলছে আমাকে নাকি টেস্ট করতে হবে, কারণ ওই যে বলেছি জালি কুমড়া দিয়ে কি চিকেন খাওয়া যায়। ও যা লাগছে, প্রথমে তো মুখে দিতেই গরম লাগলো, তারপরে জালি কুমড়োটা কামড় দিয়ে দেখলাম মাংস তো আমার খেতে ইচ্ছে করে না, এই জালি কুমড়োই বেশি ভালো লাগে, আর সাথে কাঁচা পেঁয়াজ। আমাদের এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে খেতে পারো।